একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কৃষক। তার নাম ছিল ভিংরাজ। অদ্ভুত এই নামের কারণে গ্রামের মানুষ তাকে মজা করে রাজা সাহেব বলেই ডাকত। কেমন আছেন রাজা সাহেব? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভিংরাজ ছিলেন পরিশ্রমী একজন মানুষ। কৃষিকাজ করেই তিনি সংসার চালাতেন। তার ছিল একমাত্র ছেলে ইংরাজ। নামটি যেমন অদ্ভুত, তেমনি তার স্বভাবও ছিল একটু আলাদা। সে লেখাপড়ায় মন দিত না, দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডা দিত আর মাঝে মাঝে বাবার কাজে সামান্য সাহায্য করত। বৃদ্ধের কিছু জমানো সম্পদ ছিল, সেগুলো দিয়েই কোনোভাবে তাদের সংসার চলত। প্রতিদিন ভিংরাজ ছেলেকে বুঝিয়ে বলতেন, বাবা, এই সম্পদ একদিন শেষ হয়ে যাবে। এভাবে বসে বসে খেলে এক সময় না খেয়ে থাকতে হবে। তুমি কিছু একটা কাজ শুরু করো। আচ্ছা বাবা, আর কিছুদিন যাক, তারপর অবশ্যই কাজ করব। কিন্তু সেই কিছুদিন আর শেষ হতো না। এভাবেই চলতে থাকলো তাদের জীবন। একদিন অ্যাংরাজ বন্ধুদের সঙ্গে বাইরে বের হলো। হঠাৎ রাস্তায় একজন লোক তাকে তাচ্ছিল্যের সুরে ডাক দিল, এই যে রাজপুত্র অ্যাংরাজ সাহেব, এদিকে একটু শুনে যান। অ্যাংরাজ বিরক্ত হয়ে তার কাছে এগিয়ে গেল এবং বলল, আমাকে রাজপুত্র বললে কেন? তুমি আমাকে রাজপুত্র বললে কেন? লোকটি হেসে উত্তর দিল, তোমার বাবা ভিংরাজ থেকে রাজা হয়েছেন, তাই তুমি রাজার ছেলে রাজপুত্র। এই কথায় অ্যাংরাজ অপমানিত বোধ করল। কথা কাটাকাটি শুরু হলো আর একসময় তা ঝগড়ায় রূপ নিল। রাগের মাথায় অ্যাংরাজ লোকটির মাথায় আঘাত করে বসে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল আর অ্যাংরাজ সেখান থেকে দ্রুত বাড়ি ফিরে গেল। পরের দিন আহত লোকটি থানায় মামলা করল। ভিংরাজের ছেলে অ্যাংরাজ আমার মাথায় আঘাত করেছে। ঠিক আছে, আপনি সবকিছু খুলে বলুন। পুলিশ এসে অ্যাংরাজকে গ্রেফতার করে জেলে নিয়ে গেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখন ছিল আশ্বিন মাস, ধান লাগানোর উপযুক্ত সময়। বৃদ্ধ ভিংরাজ সাহেব গভীর চিন্তায় পড়ে গেলেন। এই বয়সে তিনি একা কিভাবে জমি খুঁড়বেন? অবশেষে তিনি ছেলের কাছে একটি চিঠি লিখলেন। বাবা, তুমি এমন সময়ে জেলে গেলে যখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ক্ষেত এখনো খোঁড়া হয়নি আর আমার বয়স হয়েছে। আমি আর এই কাজ করতে পারছি না। যত দ্রুত পারো জামিন নিয়ে চলে এসো। চিঠিটি পুলিশের মাধ্যমে জেলে পৌঁছানো হলো। অ্যাংরাজ চিঠিটি পড়ে গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ তার মুখে এক চতুর হাসি ফুটে উঠল। সে বাবার জন্য উত্তর লেখা শুরু করল। চিঠিতে সে লিখল, বাবা, তুমি কোনোভাবেই ক্ষেত খুঁড়ো না, কারণ আমি সেখানে কয়েকটি পিস্তল লুকিয়ে রেখেছি। তুমি যদি ক্ষেত খুঁড়ো, পুলিশ সেগুলো পেয়ে যাবে। আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। চিঠিটি ওসি সাহেবের হাতে পৌঁছালো। তিনি চিঠি পড়ে ভীষণ রেগে গেলেন। তৎক্ষণাৎ পুলিশ বাহিনী পাঠানো হলো ভিংরাজ সাহেবের ক্ষেতে। এই মুহূর্তে তোমরা ভিংরাজের ক্ষেত খুঁড়ে পিস্তল নিয়ে এসো। ক্ষেতে পিস্তল লুকানো আছে। সারা দিন ধরে পুরো ক্ষেত তন্ন তন্ন করে খোঁড়া হলো, কিন্তু কোথাও কোনো পিস্তল পাওয়া গেল না। পুলিশ ফিরে এসে সব ঘটনা জানালো। আমরা পুরো ক্ষেত তন্ন তন্ন করে খোঁড়েছি, কিন্তু কিছুই পেলাম না। ওসি সাহেব তখন অ্যাংরাজকে জিজ্ঞেস করলেন, দেখো, তোমাকে কিছু করব না, এবার সত্যটা বলো, পিস্তল কোথায়? অ্যাংরাজ শান্তভাবে উত্তর দিল, আমার বাবা ক্ষেত খুঁড়তে পারছিলেন না, তাই পিস্তলের গল্প বলে আপনাদের দিয়েই ক্ষেত খুঁড়িয়ে নিলাম। গল্পটা মজার হলেও অ্যাংরাজ সাহেবের বুদ্ধি আছে বলতে হবে। বুদ্ধি থাকলে অসম্ভব কাজও সহজ হয়ে যায়। শক্তির চেয়ে বুদ্ধির জোরই বড়, এই সত্যটাই প্রমাণ করল অ্যাংরাজ।